পাকিস্তান কেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পায়ে গিয়ে পড়ল যে যুদ্ধ বন্ধ করতে হবে? কেন পাকিস্তান ফোন করে আমাদের কাছে যুদ্ধবিরতি ঘোষণার জন্য অনুনয় বিনয় করল? আমাদের সুদর্শন চক্র কামাল করে দিয়েছে। অর্থাৎ এই সুদর্শন চক্র সেটাই হয়ে উঠেছে গেম চেঞ্জার। অনেকে বলেন, জানেন, আধুনিক যুদ্ধটা কিন্তু আকাশেই হয়, আর এই আকাশের যুদ্ধতেই আমাদের হাসি আরো চওড়া হয়েছে। পাকিস্তানের ইউটিউবাররা বা সামাজিক মাধ্যমে খুব দেখাতে চেষ্টা করেছিল, দেখো আমরা ভারতীয় বায়ুসেনার বিমান নামিয়ে দিয়েছি। আরে ওটা আমাদের অনুশীলনের সময় একটা এয়ারক্রাফট, সেই এয়ারক্রাফট ভেঙে পড়েছিল তার ছবি। যেখানে পাকিস্তানি মদতপুষ্ট টিআরএফ জঙ্গিরা প্যান্ট খুলে দেখেছিল কে হিন্দু কে মুসলমান, তারপর গুলি করেছিল, সেই টিআরএফ এর পৃষ্ঠপোষক পাকিস্তানকে আমরা কি তাহলে শুধু ছেড়ে দিয়েছিলাম? এই প্রশ্নটা দেখুন আপনাদের মতো আমার মনেও ছিল। আজকে সেই প্রশ্নের নিরসন হয়েছে। আমরা তোদের 6টা এয়ারক্রাফট নামিয়ে দিয়েছি, তার ইলেকট্রনিক ট্র্যাকিং ডেটা আমাদের কাছে আছে। বায়ুসেনার প্রধান যে কথা বলেছেন, তারপর আপনাদের কি মনে হয় যে একটা যুদ্ধ কি দরকার নয়? পাকিস্তানকে কি সবদ শেখার দরকার নেই? অনেক প্রশ্নের উত্তর পাওয়া গেল, আর সেই উত্তর আজকে আমি আপনাদের দেব। আসলে আমি দিচ্ছি না, এমন একজন মানুষের মুখ থেকে সেই উত্তর দেব যে আমাদের অনেক প্রশ্নের নিরসন হবে। অপারেশন সিন্দুরটা ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যুদ্ধ। অপারেশন সিন্দুরটা ছিল যে মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে, যে কাপুরুষতা দেখিয়েছে টিআরএফ, অর্থাৎ পাকিস্তানের জঙ্গি বা পাকিস্তান, তার বিরুদ্ধে যোগ্য জবাব। অপারেশন সিন্দুরটা ছিল আমাদের সেই সহনাগরিক যাদের প্যান্ট খুলে দেখা হয়েছিল তারা হিন্দু না মুসলমান, আর সেইভাবে গুলি চালানো হয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ। তবে এর সঙ্গে সঙ্গে এটা ভুললেও চলবে না যে সেখানে এক কাশ্মীরি বীর দেশভক্ত, তিনিও কিন্তু প্রাণ হারিয়েছেন, কারণ ওই সমস্ত কাপুরুষ টিআরএফ এর জঙ্গিদের কাছ থেকে বাঁচাতে চেয়েছিলেন তার দেশবাসীকে। যাই হোক, অনেক প্রশ্ন যেটা আমাদের মধ্যে ছিল, সেই প্রশ্নগুলো ধীরে ধীরে তার উত্তরগুলো আমরা জানতে পাচ্ছি। এক, পাকিস্তান কেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পায়ে গিয়ে পড়ল যে যুদ্ধ বন্ধ করতে হবে? কেন পাকিস্তান ফোন করে আমাদের কাছে যুদ্ধবিরতি ঘোষণার জন্য অনুনয় বিনয় করল? কারণটা এখন খুব স্পষ্ট। অনেকে প্রশ্ন তুলেছিলেন, আমরা যেভাবে লাহোরে ওদের এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দিয়েছিলাম, গোটা পাকিস্তানটা আমাদের রেঞ্জের মধ্যে চলে এসেছিল, অর্থাৎ আমাদের ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে চলে এসেছিল, তাতে পাকিস্তান বা পাকিস্তান সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি ঠিক কত হলো? আমাদের অনেকেরই সন্দেহ ছিল নিশ্চয়ই ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া পাকিস্তানের মতো দেশ, যারা কাপুরুষ, পেছন থেকে লড়তে ভালোবাসে, যারা তুর্কিকে ডেকে নিয়ে চলে এলো, নিজেরা ড্রোন অপারেট করতে পারে না, তুর্কি থেকে যুদ্ধে ব্যবহৃত ড্রোন অপারেটর নিয়ে এলো, ঘুরপথে চীন তাদের অস্ত্র পাঠিয়েছে, তা সত্ত্বেও কেন লড়তে চাইল না? আসলে আমাদের হাতে ভীষণ মার তারা খেয়েছিল। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। রণক্ষেত্রের শুরুতে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের সুদর্শন চক্র কামাল করে দিয়েছে। অর্থাৎ এই সুদর্শন চক্র সেটাই হয়ে উঠেছে গেম চেঞ্জার, আর তাই এই এপিসোডের নাম গেম চেঞ্জার সুদর্শন চক্র। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অত্যাধুনিক সুদর্শন চক্র। যেই সুদর্শন চক্র এক সময় গোটা ভারতের পুণ্যভূমিতে
আমরা মিথ ভাবতাম, আমরা কিংবদন্তি ভাবতাম, সেই সুদর্শন চক্রের আসল রূপ না। এগুলো আমি বলছি না, এমন একজন মানুষ বলেছেন যার মুখ থেকে আমরা এই কথাগুলো শুনেছি। তাতে আমাদের গর্বিত হওয়া ছাড়া আর কিছু করার নেই। কেন আমরা গর্বিত হব? তার কারণ আপনারা চেনেন খুব ভালোভাবে। ইনি হচ্ছেন চিফ অফ দ্য এয়ার স্টাফ, এয়ার চিফ মার্শাল এপি সিং। তিনি নিজে যেমন অসাধারণ যোদ্ধা, স্ট্র্যাটেজি এবং কৌশলে তাকে যারা সেনাবাহিনীতে রয়েছেন তারা বলেন এর জুড়ি মেলা ভার। তিনি আবার অসম্ভব জিওপলিটিক্স এবং জিও স্ট্র্যাটেজি, অর্থাৎ যুদ্ধের জন্য যে স্ট্র্যাটেজি দরকার হয়, এটা নখদর্পণে। অনেকে বলেন জানেন, আধুনিক যুদ্ধটা কিন্তু আকাশেই হয়, আর এই আকাশের যুদ্ধতেই আমাদের হাসি আরও চওড়া হয়েছে। India shot down 6 Pakistani military aircraft in May fighting, Air Force Chief says. New Delhi, August 9, Reuters. এটা রয়টারের রিপোর্টিং। India shot down 5 Pakistani fighter jets and 1 other military aircraft during clashes in May. India's Air Force Chief said on Saturday, the first such statement by the country months after its worst military conflict in decades with its neighbor. আমাদের প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে তাদের জঘন্য কাপুরুষ এবং ভীরুতা যা আমরা পেহেলগামে দেখেছি, যেখানে পাকিস্তানি মদতপুষ্ট টিআরএফ জঙ্গিরা প্যান্ট খুলে দেখেছিল কে হিন্দু কে মুসলমান, তারপর গুলি করেছিল, সেই টিআরএফের পৃষ্ঠপোষক পাকিস্তানকে আমরা কি তাহলে শুধু ছেড়ে দিয়েছিলাম? এই প্রশ্নটা দেখুন আপনাদের মতো আমার মনেও ছিল। আজকে সেই প্রশ্নের নিরসন হয়েছে। এই যুদ্ধে ভারত গুলি করে নামিয়ে দিয়েছে পাকিস্তানি ফাইটার জেটস এবং আরও একটা মিলিটারি এয়ারক্রাফটকে। কোন সময়? যখন আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, অর্থাৎ অপারেশন সিন্দুরের সময়। তাহলে মোট 6টি পাকিস্তানি মিলিটারি এয়ারক্রাফট আমরা নামিয়ে দিয়েছি। Most of the Pakistani aircraft were downed by India's Russian-made S-400 surface-to-air missile system. Indian Air Chief Marshal A.P. Singh said at an event in southern city of Bengaluru. He cited electronic tracking data as confirmation of the strikes. খুব গুরুত্বপূর্ণ, ইলেকট্রনিক ট্র্যাকিং ডেটা অ্যাজ কনফার্মেশন অফ দ্য স্ট্রাইকস। পাকিস্তান তো মুখে এরকম অনেক কথা বলেছিল। সে পুরনো একটা ছবি দেখিয়ে পাকিস্তানের ইউটিউবাররা বা সামাজিক মাধ্যমে খুব দেখাতে চেষ্টা করেছিল, দেখো আমরা ভারতীয় বায়ুসেনার বিমান নামিয়ে দিয়েছি। আরে ওটা আমাদের অনুশীলনের সময় একটা এয়ারক্রাফট, সেই এয়ারক্রাফট ভেঙে পড়েছিল তার ছবি। আর এগুলো তো হয় অনুশীলনের সময় পরীক্ষামূলক বিভিন্ন ধরনের কসরত করতে হয়। সেই ছবিটা দিয়ে কি আনন্দ, কি উচ্ছ্বাস! এবার কি বলবি তোরা? এবার কি বলবি? আমরা তোদের 6টা এয়ারক্রাফট নামিয়ে দিয়েছি, তার ইলেকট্রনিক ট্র্যাকিং ডেটা আমাদের কাছে আছে, চ্যালেঞ্জ কর, দেখিয়ে দেব। এবার ইলেকট্রনিক ট্র্যাকিং ডেটা কি? আসলে ইলেকট্রনিক্যালি এই ট্র্যাকিং ডেটাগুলো রয়েছে। আমরা যে নামিয়েছি প্রত্যেকটা তথ্য আমাদের হাতে সুরক্ষিত আছে। দ্য হিন্দু লিখছে, we have at least 5 fighters confirmed killed and 1 large aircraft which could be an ELINT aircraft or an AEW&C aircraft which was taken out from a distance of about 300 kilometers, which is the largest ever recorded surface-to-air kill that we can talk about. কে বলছেন? IAF অর্থাৎ ইন্ডিয়ান এয়ার ফোর্সের চিফ মার্শাল সিং বলছেন during a keynote address of the 16th Air Chief Marshal LM Karte Memorial Lecture in Bengaluru. দেখুন,
আপনারা সবাই জানেন আমাদের ষোড়শ এয়ার চিফ মার্শাল ছিলেন LM কার্থ্রে। তার যে মেমোরিয়াল, তার স্মৃতি রক্ষার্থে একটি লেকচার হয়, সেই লেকচারেই আমাদের এয়ার মার্শাল তিনি বলেছেন, মানে এটা ওরকম সাংবাদিক সম্মেলন করে বলা হয়নি, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মেমোরিয়াল লেকচার যেটি আমাদের ষোড়শ এয়ার মার্শাল তার স্মৃতিতে বক্তৃতা দেওয়ার সময় তিনি জানিয়েছেন। এবং এক্ষেত্রে এই যে ELINT এয়ারক্রাফট অর AEW&C এয়ারক্রাফট, যেটা খুব বড় এয়ারক্রাফট, খুব বড় এবং শক্তিশালী, নিশ্চয়ই পাকিস্তান খুব গর্ব করত। এখন যা নিয়ে খুব গর্ব তাদের ছিল সেটাও আমরা নাবিয়ে দিয়েছি, এবং শুধু নাবাইনি, আমরা পৃথিবীতে, গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছি, রেকর্ড করেছি যে 300 কিলোমিটার দূরে আমরা ক্ষেপণাস্ত্র ছুড়ে নাবিয়ে দিয়েছি। অর্থাৎ সারফেস টু এয়ার এই যে মিসাইল ব্যবহার করা হয়েছে সেটা 300 কিলোমিটার দূর থেকে। কীরকম দেখুন, যখন যে কোনো জায়গায় এয়ারক্রাফটকে যখন আক্রমণ করতে হয়, তখন যদি এয়ারক্রাফট এখানে থাকে, আপনাকে সঙ্গে সঙ্গে ভেবে নিতে হবে যে যখন ক্ষেপণাস্ত্রটা কাছে গিয়ে পৌঁছাবে, এয়ারক্রাফটটা কোথায় থাকবে। ধরুন এইখানে এয়ারক্রাফট রয়েছে, এবার এই এয়ারক্রাফটটা তো এগোচ্ছে, সুতরাং আমি যদি এই দিকে মারি, তাহলে আমার ক্ষেপণাস্ত্র যখন যাবে তখন এটা অনেকটা এগিয়ে যাবে। সুতরাং আমাকে হিসেব করে এমন জায়গায় মারতে হবে যে আকাশ সীমানায় সে এসে এই জায়গায় পড়বে। সুতরাং এটা একটা অঙ্কের ব্যাপার, এর ডেটাও ট্র্যাক করা আছে। আওয়ার এয়ার ডিফেন্স সিস্টেম হ্যাভ ডান আ ওয়ান্ডারফুল জব। দেখুন, এখন অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, আমরা ওদের 6টা এয়ারক্রাফট নামিয়ে দিয়েছি, ওরা কেন পারলো না একটাও? সেই উত্তরও দিয়েছেন খুব সুন্দরভাবে। আওয়ার এয়ার ডিফেন্স সিস্টেম হ্যাভ ডান আ ওয়ান্ডারফুল জব। আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, অর্থাৎ আমাদের আকাশের উপর যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যা দেশকে রক্ষা করছে, অসাধারণ কাজ করেছে। দ্য S-400 সিস্টেম উইচ উই হ্যাড রিসেন্টলি ব্রট, S-400 সিস্টেম যেটা আমরা খুব সাম্প্রতিক কিনেছিলাম, has been a game changer. বলছেন এটাই গেম চেঞ্জার। The range of the system has really kept their aircraft away from their weapons, like those long range glide bombs. ওরা যে সমস্ত গ্লাইড বম্বস বা যে কোনো কিছু চেষ্টা করেছে আমাদের এই রেঞ্জে S-400, এই যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সব কিছু আটকে দিয়েছে। They have not been able to use any one of those because they have not been able to penetrate the system. দেখুন, আমাদের সিস্টেমে ঢুকতেই পারেনি, প্রচুর বোম ফোম কিনে রেখেছিল, মিসাইল কিনে রেখেছিল, ভেবেছিল যুদ্ধের সময় মারবে কি, এমনভাবে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম যে ওরা ঢুকতেই পারেনি। যা কিনেছিল শুধুমাত্র গোডাউনেই পড়ে রইল, ব্যবহার করতে পারেনি। এবার চলে আসি, 6 Pak aircraft shot down during Operation Sindoor, says Air Force Chief. এই খবরটা NDTV। The big bird that was downed was likely AWCS, অর্থাৎ Airborne Warning and Control System or Electronic Intelligence Platform। এই যে 5টার তো হদিশ পাওয়া গেছে, কিন্তু এই যে আরেকটা যে মেরেছে, এটা নিয়ে একটু দ্বন্দ্ব আছে। তার কারণ এমনভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে যে ঝট করে দেখে বোঝা যাচ্ছে না, যে বোঝা যাচ্ছে খুব বড়, বোঝা যাচ্ছে খুব মানে দামি, এবং অবশ্যই পাকিস্তান আর্মির কাছে সেটা একটা বিরাট অস্ত্র ছিল, ব্রহ্মাস্ত্র ছিল তাদের। কিন্তু এমনভাবে ভাঙচুর হয়ে যায়, ধরুন একটি এয়ারক্রাফট, তাকে সেখানে মিসাইল ছোড়া হয়েছে, মানে আপনি বুঝতে পারছেন তো, টুকরো টুকরো হয়ে গেছে। এবার টুকরোগুলো মিলিয়ে তো বুঝতে হবে, তবে এটুকু বোঝা যাচ্ছে তার আয়তন দেখে, যে পরিমাণে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে, সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা বোধহয় এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ছিল, আর ইলেকট্রনিক ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ছিল। প্ল্যাটফর্ম মানেই বুঝতে পারছেন এটা বিরাট আয়তনে ছিল। দ্য IAF had also struck hangars in Jakodabad and Bholari in Pakistan. Some US-made F-16s which were under maintenance at one of the hangars were destroyed in aerial strikes in Bholari. Another AEW&C aircraft is also believed to have been destroyed. We have an indication of at least one AWC
in that AWC range hangar, and a few F-16 which are under maintenance there were destroyed. The Air Chief said the Indian forces were able to cause so much damage that Pakistan realized they would suffer more losses if the conflict continued. Said Air Chief Marshal, this prompted the Pakistani side to seek a ceasefire, he added. দেখুন খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। দেখুন আমাদের অনেকেরই খুব সন্দেহ ছিল কেন এত তাড়াতাড়ি যুদ্ধ থামিয়ে দিল। আজকে কিন্তু আমাদের এয়ার চিফ মার্শাল তিনি কিন্তু খুব পরিষ্কারভাবে এর উত্তরটা দিয়েছেন। তার কারণ এয়ার ফোর্সের চিফ যে কথা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিষয়টা আমি আসছি তার আগে আপনাদের দেখিয়ে দিই। এই যে হচ্ছে হ্যাঙ্গার, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন শাহবাজ পিএফ বেস মানে জাকোবাবাদ, এইখানে হ্যাঙ্গার ছিল। এই হ্যাঙ্গারে বিভিন্ন ধরনের আয়তনের F-16 ছিল এবং একটা বিরাট হ্যাঙ্গার ছিল। এখানেই আমরা ভারত থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ওদের এয়ার ডিফেন্স সিস্টেম তছনছ করে আমরা গিয়ে ধ্বংস করে দিই। এই যে ধ্বংসটা হলো, অর্থাৎ ভাবুন একটা AWC ধ্বংস হয়ে যাওয়া, AWC হ্যাঙ্গারে ব্যবহারই করতে পারলো না। মানে আপনি দাবা খেলতে বসেছেন, আপনাকে কিস্তিমাত করে দিয়েছেন, আপনি আপনার শক্তিগুলোকে বাড়ি করতে পারলেন না, আপনি আপনার গজ, আপনার ঘোড়া, আড়াই চালের ঘোড়া, নৌকো কোনো কিছু বাড়ি করতে পারলেন না, তার আগেই খেল খতম করে দিয়েছে। এবং তারা বুঝেছিল যে এইভাবে যদি পাকিস্তানের ওপর ঝাঁপিয়ে পড়ে ভারতের অস্ত্র, ভারতের ক্ষেপণাস্ত্র, তাহলে খেলা শেষ। সেই জন্য তড়িঘড়ি তারা গিয়ে পায়ে পড়ে যায় মার্কিন প্রেসিডেন্টের এবং তারা যুদ্ধ বন্ধ করার জন্য অর্থাৎ সিজফায়ারের জন্য কাকুতি বিনতি করে। A key reason for success was presence of political will. There were very clear directions given to us. খুব পরিষ্কারভাবে বলেছেন তিনি আমাদের বিমান বাহিনীর প্রধান, তিনি বলছেন যে পলিটিক্যাল উইলটা ছিল, সবাই একজোট হয়ে ঠিক করেছিল দেশকে রক্ষা করতে হবে। এটা একটা গণতন্ত্রের আমি বলবো সৌন্দর্য। তার কারণ আমরা সবাই মিলে সেখানে শাসক বিরোধী সবাই এককাট্টা হয়ে গিয়েছিল এবং তাই তিনি বলছেন a key reason for success was presence of political will. আগেও দেখুন পাকিস্তানকে 1961 সাল 71 আরও বেশি মারা যেত। পলিটিক্যাল উইলের অভাব যদি থাকে তাহলে কি করা যায়? পলিটিক্যাল উইল ছিল বলে আমরা পেরেছি। আমার কথা নয়, বলছেন কে? বলছেন একেবারে ভারতবর্ষের বায়ুসেনার প্রধান। There were very clear directions given to us. No restrictions were put on us. If there were any constraint, they were self-made. We decided how much to escalate. We had full freedom to plan and execute. Our attacks were calibrated because we wanted to be mature about it, said Air Chief Marshal Singh. একদম পরিষ্কার লিখে দিয়েছেন, কোনো বাধা ছিল না, নিজেদের মতো আমাদের সেনারা প্ল্যান করেছিল, পরিকল্পনা করেছিল এবং সেটাকে কার্যকর করেছিল। এবং আমাদের এটা তো ঠিক কথা, আমাদের সেনাবাহিনী তারা যথেষ্ট অভিজ্ঞ, ম্যাচিওর, তারা জানে কত দূর করতে হবে, কত দূর এসকালেট করা যায়, কত দূর তীব্রতা থাকবে, এই সমস্তই ছিল আমাদের নিয়ন্ত্রণের মধ্যে। অর্থাৎ একেবারে কপি বুক যুদ্ধ হয়েছে। He also shared before and after satellite images of the terror targets that were struck during May 7 attack. Not only did we have satellite picture but also from local media through which we could get inside pictures, said Chief of Air Staff, recalling that it was difficult to convince people without such evidence after the Balakot attack. দেখুন খুব পরিষ্কারভাবে বলেছে আমাদের কাছে সব তথ্য আছে। এটা শুধু মিলিটারি ইন্টেলিজেন্সের তথ্য নয়, তথ্য রয়েছে, ছবি রয়েছে, স্যাটেলাইটের ছবি রয়েছে এবং সর্বোপরি লোকাল যে মিডিয়া তার ছবিগুলো রয়েছে। অর্থাৎ এতে বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, সমস্ত তথ্য আছে। আমাদের ইলেকট্রনিক ডেটা আছে, আমাদের স্যাটেলাইট ইমেজেস আছে, আমাদের লোকাল মিডিয়ার ছবিগুলো আছে। সুতরাং এটা আমাদের কাছে খুব আনন্দের খবর। এবং আপনাদের আমি আবার বলি যে এই যুদ্ধটা যদি আর কিছুটা দিন চলতো তাহলে হয়তো আরও অনেক কিছু হতো, কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান গিয়ে তাদের হাতে পায়ে ধরেছিল এবং পাকিস্তান আপনারা জানেন একেবারে নত জানু হয়ে আমাদের বিকেলবেলায় ফোন করে কি বলে? ফোন করে বলে যুদ্ধ বন্ধ করো, অনুনয় বিনয়।
ভারত গণতান্ত্রিক দেশ, অন্যের ভূমির ওপর আমাদের লোভ নেই এবং ভারতবর্ষ শান্তি চায় আমাদের যুদ্ধ সন্ত্রাসবাদের বিরুদ্ধে। তাই আমরা বেছে বেছে ওই 9টি সন্ত্রাসবাদের ঘাঁটি তছনছ করে দিয়েছি। আমি জানি 21টার মধ্যে 9টি আমরা শেষ করে দিয়েছি, নিকেশ করে দিয়েছি, নিশ্চিহ্ন করে দিয়েছি, বাদবাকিগুলো বাকি আছে। আমাদের যা অগ্রগতি, ওদেরও একটু সময় দিই, তারপর নিশ্চয়ই সুযোগ আসবে, আবার পাকিস্তান আমরা দুমড়ে মুচড়ে শেষ করে দেব। আমি আবার বলছি, হিসেব তো মেলাতে হবে, হিসেব বরাবর হবে। তার কারণ হচ্ছে 21-এর মধ্যে 9টি ঘাঁটি আমরা নিশ্চিহ্ন করেছি, বাদবাকি ঘাঁটিগুলো তাদের শ্রীবৃদ্ধি হওয়ার আগেই নিশ্চয়ই নিকেশ হয়ে যাবে। আপনার কি মত? এই ক্ষমতা নিয়ে আজকে আমাদের বায়ুসেনার প্রধান যে কথা বলেছেন, তারপর আপনাদের কি মনে হয় যে একটা যুদ্ধ কি দরকার নয়? পাকিস্তানকে কি সবক শেখার দরকার নেই? সবক তো ওদের শেখাতেই হবে। তার কারণ আমাদের লড়াইটা পাকিস্তানের সাধারণ খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে নয়, আমাদের লড়াইটা হচ্ছে পাকিস্তানের সন্ত্রাসীদের বিরুদ্ধে। আপনার কি মনে হয়? বায়ুসেনা তো তৈরি রয়েছে, আরও একবার কি উচিত না আমাদের এয়ার স্ট্রাইক করে ওই 9টি যে নিশ্চিহ্ন করেছি সেই পদাঙ্ক অনুসরণ করে বাদবাকিগুলোর টার্গেটগুলোকে আবার নিশ্চিহ্ন করা? অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন।